কি অবস্থা সবার, কেমন আছো? সালাম আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো ভাই ভালো আছি। আচ্ছা, আজকে হচ্ছে তোমাদের সাথে আমার লাস্ট ব্যাচের, মানে গত ব্যাচের একটা স্টুডেন্ট জয়েন হয়েছে। ওর নাম হচ্ছে অনন্যা ঘোষ। ও এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার লতে পড়তেছে। ঠিক আছে। আর আই হোপ ও সেকেন্ড টাইমার ছিল এবং সেকেন্ড টাইমার হয়েই তোমার জাহাঙ্গীরনগরে টপ করছে। আর তাতে করে সি ইউনিটের যেটা টপ সাবজেক্ট ল অ্যান্ড জাস্টিস, সেই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। সো হচ্ছে তোমাদেরকে গাইডলাইন দিবে, প্লাস ওর এক্সপিরিয়েন্সটাও শেয়ার করবে, এবং তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, কিছু জানার থাকে, তাহলে জিজ্ঞেস করবা, ওইটার উত্তর করবে আর কি। শোনো না, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু আনমিউট করো। অনন্যা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু বলো। জি ভাই, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমার তো মেবি ইলেকট্রিসিটি নাই, না? না ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে তাহলে। তুমি ভিডিও অফ রাখলেও চলবে, আর ইলেকট্রিসিটি থাকলে অন রাখতে বলতাম আর কি। সমস্যা নেই। জি। তো তুমি হচ্ছে কেমন আছো এমনিতে, বলো। জি ভাইয়া, ভালোই আছি এখন। তাই তো, তোমার এমনিতে টার্গেট আপনার? ডিপার্টমেন্ট কি ছিল, যে ধরো কোন ডিপার্টমেন্টে তোমার পড়ার ইচ্ছা ছিল প্রিপারেশনের টাইম থেকে, বলো। আসলে আমার ওইভাবে কোনো ডিপার্টমেন্টে মানে পড়ার ইচ্ছা ছিল না। আমার মানে এরকম মনে হইতেছিল যে যে কোনো একটা সাবজেক্ট আমার হইলেই হবে। মানে নিজের তাই? উপর একটু কনফিডেন্স একটু কমই ছিল, মানে আপনার ব্যাচে ভর্তি হওয়ার আগে আচ্ছা। মানে নিজের উপর কনফিডেন্স খুবই কম ছিল। এরপরে হচ্ছে যখন আমি আপনার ব্যাচে ভর্তি হইলাম, নিয়মিত ক্লাসগুলো করতেছিলাম, আপনার এক্সাম গুলো অ্যাটেন্ড করতেছিলাম, তখন মনে হইতেছিল যে না, নিজের উপর কনফিডেন্স বাড়তেছে। তো আচ্ছা, তখন ইচ্ছা ছিল যে না, হয় আমি ইংলিশেই পড়বো নাহলে আমি লতে পড়বো, যে কোনো একটা সাবজেক্টে আমি তোমার তো ফার্স্ট পড়বো। টাইম মেবি ইংলিশ তো আসছিল, সেই তারপরে সেকেন্ড মাইগ্রেশনে হচ্ছে তোমার ল চলে আসে, তাই না? না ভাইয়া, ফার্স্ট মাইগ্রেশন আমার ফার্স্টে হচ্ছে আমার জার্নালিজম আসছিল, থার্ড ও, চয়েস আসছিল, সেখান থেকে হচ্ছে ল চলে ল আসছে আসছে। ফার্স্ট মাইগ্রেশনে। যাই হোক, তোমাদের লতে মেবি আমার আরো কিছু স্টুডেন্ট আছে, তুমি কি চেনো কাউকে, মানে তোমাদের ব্যাচ থেকে কাউকে চেনো? না ভাইয়া, আমার ব্যাচ থেকে ওরকম কারোর সাথে পরিচয় হয় না এখনো। তোমরা কি গ্রুপে জয়েন হও নাই? তোমাদের ল এর তো আলাদা গ্রুপ থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে অ্যাড হইছি, বাট কেউ কারোর সাথে ওইভাবে কানেক্টেড হই নাই আচ্ছা এখন আচ্ছা। পর্যন্ত। হ্যাঁ, তোমাদের তোমাদের সেশনে তোমাদের ডিপার্টমেন্টে আরো স্টুডেন্ট আছে, ওদেরকেও আমি নিয়ে আসবো ওইভাবে, এক এক করে। আমি ফার্স্টে কিন্তু এবারে সেশনে তোমাকেই ডাকছি। ঠিক আছে। আচ্ছা। প্রথমত কারণ হচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ। মানে আমি ভাবলাম যে আলফাবেটিক অর্ডারে যাব। তোমার নাম অনন্যা, এ দিয়ে শুরু। তাই এই আমিও ভাবলাম হ্যাঁ যে হ্যাঁ। এইভাবেই আগাবো, এই আর কি। এনিওয়ে, আচ্ছা। কনগ্রাচুলেশনস। এখন তুমি হচ্ছে তোমার থ্যাংক ইউ। এক্সপিরিয়েন্সটা বলো একদম, শেষ মানে শুরু থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে, ছোট হ্যাঁ। করে বলবা, মেন মেন কি পয়েন্ট গুলা। প্রথমত হচ্ছে আমার জিএসটি তে হয়েছিল। তো ফার্স্ট টাইম? ওইখানে আমার মানে আমার মেইন টার্গেট, হ্যাঁ ফার্স্ট টাইম আমার জিএসটি তে হয়েছিল, ইসলামিক ইউনিভার্সিটিতে। তো আমার ইচ্ছা ছিল যে আমি জাহাঙ্গীরনগর পড়বো। হুম। তো এর জন্য আমার সেকেন্ড টাইম দেওয়া। বেশি ইচ্ছা ছিল হচ্ছে যে জাহাঙ্গীরনগর আমি একটা ভালো সাবজেক্টে পড়বো, কিন্তু আমার আপনার ব্যাচে ভর্তি হওয়ার আগে আমার এই কনফিডেন্স ছিল না। আমার মনে হয়েছিল যে না, যে কোনো একটা সাবজেক্টে হইলেই হবে। তো যখন আমি আপনার আপনার পাইলাম, আমি কোর্সটা পাইলাম, তখন ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর এক্সাম গুলো দিতেছিলাম। আপনার প্রত্যেকটা লেকচার আমি হচ্ছে, যদি ওই দিনও কমপ্লিট করতে না পারছি, আমি পরের দিনের জন্য রেখে দিছি, যেটা আমি কমপ্লিট করব। হুম। মানে এইভাবে এক্সাম দিতে 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 তো কনফিডেন্স বাড়ছে। মানে মেইন কথা হচ্ছে ভাইয়া, আমি আপনার লেকচারের উপর ডিপেন্ডেবল ছিলাম না একদমই। মানে আপনি যেভাবে বলছেন আমি সেভাবেই আগাইছি। আচ্ছা, আরেকটা তো বিষয় আমার আর জানাইছে, বেশি তুমি আমাকে খুঁজে পাইলে কিভাবে? লাইক আমি কিন্তু খুবই, মানে রিচেবল না, মানে আমাকে খুঁজে পায় সবার শেষে গিয়ে স্টুডেন্ট, এমনকি অনেক স্টুডেন্ট এরকমও আছে লাস্ট টাইম এসে আমার ব্যাচে জয়েন হয়ে বলে যে ভাই আপনাকে আগে কেন পাইলাম না। তো তুমি আমাকে কিভাবে পাইলা? আমি আপনাকে পেয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে, শান্তা সরকার আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর ওর মাধ্যমে পাইছিলাম। ওই যে ও, রিলস, ও হয়তো কখনো মানে ফেসবুকে মানে ইউটিউবে রিলস দেখতে দেখতে আপনাকে পেয়েছে। তো বললো যে হচ্ছে এরকম একটা কোর্স আছে, তো তুই তাহলে করতে পারিস। তো এটা শুধু বলেই থেমে গেল।
তো আমি ভাবলাম যে একটা তো কোর্স অবশ্যই জরুরি আমার এখন। তো আমি আবার ওকে ফোন দিলাম, ফোন দিয়ে আপনার মানে সবকিছু একটু দেখা দেখি করলাম। তারপর আমি ওকে বললাম যে চল তাহলে ভর্তি হই এখন। ও আচ্ছা, তার মানে তো ফ্রেন্ডের থ্রুতে জানা। এইভাবেই ভাই আপনাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। ফ্রেন্ডের থ্রুতে জানা গেছে। আচ্ছা, এখন তো আরেকটা এরপরে তো বিষয়। আপনাকে তো আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ হ্যাঁ, বলো, তুমি শেষ যে করো। হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হব কিনা। তো আপনি বললেন যে হইতেও পারো আবার, বা মানে তোমার উপর কনফিডেন্স থাকলে তুমি নাও হইতে পারো। তো আর কি, যে আমি ভর্তি হয়েছিলাম, কিন্তু ভাই আমি আপনার উপর পুরোই ডিপেন্ড ছিলাম যে আপনি যেভাবে বলবেন আমি ওইভাবেই আগাবো। যদি আমি লেকচার শেষ নাও করতে পারি, আপনি বলছিলেন যে ওটা তুমি পরের দিন দেখে নিবা দরকার হইলে, আমি ওভাবেই আগাইছি। তো আলটিমেটলি ভাইয়া লাস্টে তো হয়েই গেল। তোমার এমনিতে হোম টাউন কোথায়? ধামরাইতেই, ঢাকা। ধামরাই, তার মানে তুমি কিন্তু জাহাঙ্গীরনগরের পাশেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, 30 বলা যায়, মিনিটের মতো কারণ লাগে আর কি। সাভারের পরেই হচ্ছে নবীনগর, তারপরেই মেবি ধামরাই। আমি ধামরাইতে গেছিলাম তারপরে একবার ঘুরতে হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডদের সাথে। তো তাহলে তো আচ্ছা তোমার জন্য আচ্ছা। অনেক ভালো হইলো, লাইক কোথায় ইসলামিক ইউনিভার্সিটি আর কোথায় বাসার পাশে টপ ইউনিভার্সিটি, হ্যাঁ, জাহাঙ্গীরনগর, তাও ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট, জি তাও ভাই। আবার লতে। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তো তোমার সেটা বুঝলাম যে কিভাবে প্রিপারেশন নিছো, বাট এমনিতে মানে সাবজেক্ট ওয়াইজ একটু ওদেরকে শেয়ার করো যে সব সাবজেক্ট কিভাবে কভার করছো, কি কি বই পড়ছো, বা এক্সামে কেমন মার্ক পাইছিলা, আবার পরবর্তীতে শুরু থেকে শেষ পর্যন্ত একটা তো আপস এন্ড ডাউন থাকে, কখন এসে মনে হয়েছে যে না পারবো। হুম। আর এটা বলার পরে কাইন্ডলি এটাও বললো যে তোমার এক্সাম এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, লাইক জাহাঙ্গীরনগরের এক্সাম, তোমার নিজের ইউনিটি, সেই ইউনিটেই তুমি কি করছো অ্যাকচুয়ালি, কি দেখছো কি করছো সবটা বলো। আচ্ছা, তো আমি যখন আপনার মানে ব্যাচে ভর্তি হইলাম, তো আমি প্রতিদিনই চেষ্টা করতাম যে আপনার লেকচার গুলো কমপ্লিট করার জন্য। আর আমার মানে দেখা, আমি কখনো হচ্ছে খারাপ করিনি আপনার এক্সামে। মানে প্রতিদিন লেকচার গুলো যদি কমপ্লিট করে আমি এক্সাম দিতাম, হুম তো একটা মোটামুটি মানে একটা রেজাল্ট সবসময় থাকতো আমার ভালো। এটা দেখে আমার কনফিডেন্স লেভেল একটু বেড়ে গেছিল যে না আমি তো পারতেছি। হুম যে হুম। মানে আপনি যে কোশ্চেন গুলো দেন ওগুলো আমার পারতেছি, আবার পরের দিন যেগুলো আমি না পারতেছি ওগুলো মার্ক করে রাখতাম। মার্ক করে রাখার পর ওগুলো আমি আবার দেখতাম। ওগুলো যখন আবার নেক্সট কোনো এক্সামে আপনি দিতেন, তাহলে ওইখানে আমি আবার মানে ওটা আমি রাইট অ্যান্সার দিতে পারতাম। তো আচ্ছা, এইভাবে আরেকটা আগাইতে ছোট আগাইতে হয়ে কোশ্চেন গেল। করি একটু এটার মাঝখানে, সেটা হচ্ছে তুমি হ্যাঁ কি হ্যাঁ কখনো এক্সামে, কারণ আমি কিন্তু এক্সাম খুবই তোমাদের উপর হ্যাঁ ছেড়ে দিই, যে আমি কোশ্চেন দিব তুমি অনেস্টলি পরীক্ষা দিবা, হ্যাঁ 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 কখনো কি তুমি হ্যাঁ মানে হ্যাঁ। আনফেয়ার মিন্স যেটাকে বলি আর কি, সেটা করছো কিনা, লাইক অ্যান্সার না দেখে না, কোশ্চেন। এটা আমি, না আমি আমি না, এটা আমি কখনো করি না। আমি যদি না পারতাম আমি এটা হয় হ্যাঁ আন্দাজে দিতাম, বা হচ্ছে আমি এটা স্কিপ করে যেতাম। কিন্তু কখনো আমি এই মানে অনেস্টলি এক্সাম দিছি সব সময়। আচ্ছা কখনো আচ্ছা। বই দেখে কিন্তু ইচ্ছা করতো যে না আমি এটা পারতেছি না, তাহলে একটু দেখি, কিন্তু না, কখনো এটা আমি করি নাই। ওকে, যাকে এটা সবার উদ্দেশ্যে আমি আসলে বললাম যে হ্যাঁ, তোমরা এটা করবা না, ঠিক আছে? আমি কিন্তু এক্সাম যখন নিই তোমাদেরকে কোশ্চেন দিই, তোমরা উইদিন টাইম পরীক্ষা দিবা। অনেক স্টুডেন্ট আছে পরীক্ষার জন্য টাইম চাই, আমি তাদেরকে টাইমও বাড়াই দিই যে ঠিক আছে তুমি সকালের মধ্যে এক্সাম দিয়ে দিও। বাট তোমার শর্ত হচ্ছে যে তুমি আমার সিলেবাস, যেহেতু আমি পড়া দিয়ে দিচ্ছি, কোন জায়গা থেকে কোশ্চেন করবো, কোন কোন টপিক সবই দিয়ে দিচ্ছি, ম্যাটেরিয়ালসও দিয়ে দিচ্ছি, তোমার কাজ হবে আগে সিলেবাসটা শেষ করা, তারপর পরীক্ষাটা দেওয়া। তো এই জন্য হুম আনফেয়ার মিন্স কখনো করবে না, কারণ তাইলে তোমার ওই গ্যাপই থেকে যাবে। আর আমি বলে রাখি, আমার এক একটা পরীক্ষার কোশ্চেন বলো, এক একটা লেকচার বলো, সেখান থেকে মানে এমসিকিউ থাকেই, এমসিকিউ থাকবে এক একটা টপিক থেকে। তো দিন শেষে তুমি একটা টপিকের উপর যদি নিজে এভাবে মানে আনফেয়ার মিন্স অবলম্বন করে স্কিপ করে যাও, বা স্কিপ বলতে কি মানে এড়িয়ে যাও, যে এটা তোমার উইকনেস রয়ে গেছে, বাট তুমি অ্যান্সার দেখে মার্ক করে গেছো, বাট তোমার এটা পড়া হয় নাই, তাহলে মাথায় রাখো যে পরীক্ষা ওইখান থেকে কোশ্চেন আসবে, তখন কিন্তু আর তুমি পারবে না। তো এটা করা যাবে না। আচ্ছা, তারপর বলো। আর ভাইয়া এর মধ্যে হচ্ছে কথা কি, আমার ইংলিশ বা লতে পড়ার থেকে আমার ইকোনমিক্সে পড়ার অনেক বেশি ইচ্ছা ছিল। এটা কেন? যে হচ্ছে আমি ইকোনমিক্সে পড়বো, এটা কেন? কারণ আমি হচ্ছে মানে ম্যাথ করতে একটু ভালো লাগে আমার। আর হচ্ছে আমি কলেজে হচ্ছে মানে ইকোনমিক্সে টপ করতাম সব সময় সেটা। সাভার ক্যান্টনমেন্টে। তো আমার ইচ্ছা ছিল যে আমি ইকোনমিক্সে পড়বো। হ্যাঁ। তো এর জন্য আমি প্রতিদিন অন্য কোনো সাবজেক্ট যদি আমি নাও ধরতে পারতাম, আমি ম্যাথ করতাম প্রতিদিন। ম্যাথ আর আইকিউটা এটা আমি প্রতিদিনই করতাম, প্রতিদিনই আমার একটা টপিক রাখতাম যেটা আমি আজকে শেষ দিব। হুম হুম। তো বাই দ্য ওয়ে, এইভাবে, তোমার কিন্তু বি ইউনিটে আসলে তো দিছিলা, বি ইউনিটে তোমার মেরিট কত ছিল? বি ইউনিট একটু দূরে মেরিট ছিল 200, ওই 325 তম হয়েছিল। 325 তম? যাই হোক, ওটা অতটাও দূরে না, হ্যাঁ লাইক কিন্তু
তাও ভালোই করছো, অনেক ভালো হ্যাঁ, করছো। আর সিতে কত ছিল মেরিট? সিতে তো 40তম হয়েছিলাম। 40তম হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, তারপর বলো। তারপর তো ভাই এইভাবেই আপনার লেকচার অনুযায়ী আগাইতে আগাইতে যখন লাস্টে দেখলাম যে না, এক্সাম দিয়ে যে আমি ভালো করতেছি, তখন আমার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। তারপরে তো এক্সামের আগের দিন একটু ভয় লাগেই, হুম হুম হুম। কিভাবে দিব। তারপর আবার বি ইউনিটের যেদিন এক্সাম ছিল সেদিন আবার আমি ইউনিটের ফর্মও তুলছিলাম, দুইটা তোলা হয়েছিল। হ্যাঁ। তো এটা আরেকটা ভয় ছিল যে দুইটা এক্সাম কিভাবে কভার দিব। তো এইভাবে সি ইউনিট দিলাম, কিন্তু এক্সাম দিয়ে এসে ইংলিশ প্রশ্ন তো একটু তো বরাবরই কঠিনই হয় হুম জাহাঙ্গীরনগরের। হুম হুম। তো দিয়ে সে একটু মনে হতাশ হয়েছিলাম, তো আপনাকে এসএমএস দিছিলাম যে ভাইয়া, যে এরকম ইংলিশটা একটু খারাপ হয়েছে, যে মানে আর কি আমি কনফিডেন্স ছিল না, দাগাইছিলাম টুকটাক। তো তারপরে মনে মনে বিশ্বাস ছিল যে হইতে পারে, আচ্ছা। হবে। তো যখন রেজাল্ট দিল যেদিন, সেদিন তো আমি অবাক হয়ে গেছি যে আসলে এত ভালো করে ফেলছি, যে আসলে আমার এটা আসলে আনএক্সপেক্টেড ছিল যে আমি এত ভালো করে ফেলছি। তখন তুমি কি, ফার্স্টে আপনার কথাই আমার মনে পড়ছে, ওকে, তুমি কি এমনিতে আপনাকে কল জাহাঙ্গীরনগরের দিচ্ছি পরে আর ফার্স্টে। কোথাও পরীক্ষা দিছিলা? না ভাই, আর কোথাও দেওয়া হয় নাই লাইক আর জাহাঙ্গীরনগরের দিবাই বা পরে। কেন, লাইক রাজশাহীতে দিছিলাম। জাহাঙ্গীরনগর হয়ে গেলে আর কোথাও যাওয়ার তো হ্যাঁ, ইচ্ছা আসার কথাও না। না, না, স্বাভাবিক। হ্যাঁ। ওকে, তারপর বলো তো যে কি কি বই পড়ছো, আমার সাজেস্টেড গুলোই পড়ছো নাকি এর বাইরেও কিছু ছিল, সবকিছু শেয়ার করো। না, আপনার সাজেস্টেড গুলাই আমি পড়ছি। আমি মাস্টার্স পুরোটুকু শেষ করছি, ওকে। একবার করে শেষ দিয়ে আবার রিভাইজ করছি, মেমোরাইজিং পার্ট সহ। ওকে। তারপরে হচ্ছে ম্যাথের জন্য ওই যে, ম্যাথ ম্যাথের জন্য সলিউশন। জানি কোনটা, ম্যাথ সলিউশন, হ্যাঁ ম্যাথ সলিউশন ওটা। আইকিউর জন্য ওই যে ছায়া মঞ্চ, ওইটা হ্যাঁ হ্যাঁ, পড়ছিলাম। সামিট। আর আমি বেশি ফোকাস দিছি হচ্ছে আপনার শীট গুলার উপরে। আপনি যে যেগুলো আপনাকে লেকচার মানে হিসেবে দিতেন, ওগুলো আমি সব প্রিন্ট করছি, সব তাই? প্রিন্ট করে করে সব সলভ করছি। হ্যাঁ, আমার আরো কয়েকটা স্টুডেন্ট জিকে আমাকে সহ। দেখাইছিল। এই যে আমার নর্মালি লেকচারের শুরুতে তো ফ্রন্ট পেজে আমার ছবিটা থাকে না, আমার ছবি, তারপর হ্যাঁ, লেকচার হ্যাঁ, ধরো হ্যাঁ, এরকম হ্যাঁ, লেকচার 1, লেকচার 2 এরকম বলা থাকে, ব্যাচের নাম বলা থাকে, এফআরবি হলে হ্যাঁ, এফআরবি, লিড ব্যাচ হলে লিড ব্যাচ। হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, স্টুডেন্ট করছিল কি, এই যে প্রত্যেকটা ফ্রন্ট পেজ গুলো এক একটা ক্লাসের, মানে একটা পর একটা, একটা পর একটা এভাবে রাখছে একটা সিরিয়ালি করে, রেখে এবার ছবি তুলে আমাকে দিচ্ছে। আমি কি, এটা কি? হ্যাঁ, সবাই দেখেন আপনার সব লেকচার আমি প্রিন্ট করে ফেলছি। হ্যাঁ। তো আচ্ছা, এই আর কি। তা তো ভাই আমি তো ভুল করলাম, আমারও তো একটা ছবি তোলা উচিত ছিল। মানে আমি সব, মানে প্রথম থেকে জিকে বাংলা সব আমি প্রিন্ট করছি, ম্যাথ সহ। আইকিউ, আইকিউ তো আমি কোনোটা বাদই দেই নাই, আইকিউ সবগুলা বের করে সলভ করছি। হ্যাঁ, যাই হোক, আমার আই এভাবেই গেস ভাই এটা আমি আগানো নিজস্ব হয়েছে। তারিফ করতেছি না, আমার স্লাইড কিন্তু অনেক সুন্দর হয়। জানো, আমার অনেক স্টুডেন্ট হ্যাঁ, নক হ্যাঁ, দেয় যে ভাই আপনার কোনো কাজে নিতে পারেন স্লাইড মেক করার জন্য, বাট এটা ওইটা করার জন্য। আমি বলি যে আমি এটার জন্য নিব না, কারণ তোমাদের স্লাইড আমার পছন্দ হবে না। যে আমার কেন জানি আমার নিজেরটাই বেস্ট লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে আই ডোন্ট নো, বাট আমার কাছে মনে হয় যে এটা ভালো। আমি নিজেই ডিজাইন করি সবকিছু, শুধু টাইপ করে নেই অনেক সময় অন্যান্য স্টুডেন্টের মাধ্যমে, তারা করতে চাইলে। এই আর কি, যে ওদেরকে আমি দিয়ে দেই ডকুমেন্ট গুলো, ম্যাটেরিয়ালস গুলো, যে তোমার এই ইনফরমেশন গুলো আমার থাকবে, তো এটাকে তুমি টাইপ করে দাও, কারণ আমি তো আর বসে বসে টাইপ করবো, এটা খুব টাফ। ওইটা তখন অন্যান্য স্টুডেন্ট দিয়ে করিয়ে নেই আর কি। বাট এই যে ডিজাইন বলো, সবকিছু হ্যাঁ। বলো, সব আমার নিজের করা। এই, তারপর বলো। আর ভাই আপনার একটা কথা আমার সবসময় ভালো লাগতো, যে আপনি সবসময় বলতেন যে প্রতিদিন যে 10-12 ঘন্টা করে পড়তে হবে এমন না বিষয়টা, যে নিজস্ব কিছু প্ল্যান অনুযায়ী নিজস্ব কিছু টপিক সিলেক্ট করে প্রতিদিন একটা মানে টাইমের মধ্যে শেষ করতে পারলে, বা ওটা রেখে রাইট। দিয়ে কালকে ওইটা শেষ করতে পারলে, ওভাবে টপিক আমি ওয়াইজ আগানোর চেষ্টা রুটিন। করছি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এভাবে আগানোর চেষ্টা করলেই মানে তোমরা তোমাদের মতো শেষ করতে পারবা। আচ্ছা, এটা একটু আমি এক্সপ্লেন করবো, যেহেতু বলছেই। এটা হচ্ছে কি, ধরো তুমি আজকে কি পড়বা, ধরো তুমি শুরু করবা যে আমি এখন পড়াশোনা শুরু করব জাহাঙ্গীরনগরের জন্য সেকেন্ড টাইমার হিসেবে, বা বিউপি বা আদার্স ইউনিভার্সিটি, তুমি এখন কি পড়বা, যে কি করবা। তো তোমার কাজ হচ্ছে যে তোমার সাবজেক্ট ডিসাইড করা যায়, তোমার 5টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ। এখন প্রতিদিন তো আর 5টা সাবজেক্ট পড়া পসিবল না, তুমি ধরো 4টা করে নিলা, তো তোমার শুরুতেই কাজ হবে যে তুমি বাংলার জন্য এই টপিকটা পড়বা, ইংলিশের জন্য এটা পড়বা, জিকের জন্য এটা, বা ম্যাথের জন্য এটা, বা আইকিউর জন্য এটা, এভাবে নিলা। নিয়ে তুমি জাস্ট লিখে দিবা যে আমি এই টপিকগুলো আজকে পড়বো। তো তুমি ধরো সকাল থেকে শুরু করলা পড়া, শেষ কর, তোমার দেখা গেছে রাত্রে ঘুমানো 12টা 1টা বেজে গেছে, তোমার পড়া শেষ হলো গিয়ে জিকে পর্যন্ত, তোমার ম্যাথ আইকিউ হইলো না। তো ঠিক আছে, ম্যাথ আইকিউ এখন সেকেন্ডের জন্য তুমি লিখে রাখবা যে সেকেন্ডের শুরুতে ম্যাথ আইকিউ টপিকটা, এর পাশাপাশি বাংলা, ইংলিশ, জিকে যেটা পড়ে ফেলছো সেটার নেক্সট টপিকটা তুমি ওইটার সাথে অ্যাড করবা। এইভাবে করে একটা ফ্লো অনুযায়ী তোমার, মানে মাথায় যদি তুমি আগাও যে কি পড়া পড়বা, সেটা আগে থেকে টু ডু লিস্ট হিসেবে
লিখে রাখবা। তাহলে তোমার একটা মিশন থাকে, প্লাস তুমি কতটুকু সিলেবাস কভার করছো, কোনটা কভার হয় নাই, কোনটাতে গ্যাপ আছে, সবকিছু একটা রোড ম্যাপের মতো থাকে। আর এইভাবে যে আগে যায় তার উইদিন 1 to 2 মান্থ ফুল সিলেবাস শেষ হয়ে যাবে। এমনকি সে পরে বলবে যে আই হ্যাঁ আমার তো বই শেষ, এখন আমি অন্য কি পড়তে পারি, এক্সট্রা কি পড়তে পারি। মানে এটা তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম, তুমি এটা ট্রাই করে দেখো যে তোমার উইদিন 2 মান্থ তোমার ফুল সিলেবাস শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপর বলো। ভাইয়া হ্যাঁ, বলো। ভাইয়া মানে এই যে আপনি যে বললেন যে সিলেবাস অনুযায়ী আগাইতে, এখন কথা হলো যে আমার তো মনে হয় আমি সাগরের মধ্যে আছি, যে কত বড় সিলেবাস আমি তো এটাও তো জানি না যে কতটুকু পড়তে হবে বা কি পড়ে সিলেবাস যদি আগাবো আমি। বুঝতে না পারো যে ভাইয়া সিলেবাসটা কি, সিলেবাস হচ্ছে তোমার তুমি তো সেকেন্ড টাইমার, আমি সেকেন্ড টাইমারদের বই হ্যাঁ, শেষ করি, ঠিক আছে? তো বই যদি শেষ করতে চাও তোমার সিলেবাস হচ্ছে বইয়ের ইন্ডেক্স। বাট এটাও যদি তোমার কাছে কমপ্লেক্স মনে হয় যে ভাই এত কিছু পড়বো, তাহলে তুমি আমার লেকচার প্ল্যান দেখো। আমাদের যে লেকচার প্ল্যান এটাই তোমাদের টপিক ওয়াইজ সিলেবাস। আমার লেকচার প্ল্যানের মধ্যে যা যা টপিক আছে তা তা যদি তোমার কভার হয় তুমি নিঃসন্দেহে ফার্স্ট হতে পারবা, কারণ এখানে সবই আছে, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, লেকচার প্ল্যান যেভাবে দেওয়া আছে সেভাবে আগাবা। এটা আর কি। অনেকে পেজ নেয়, যেমন দেখা গেছে ফর এক্সাম্পল তুমি আজকে একটা জিকে টপিক পড়তে যাচ্ছ, জিকে টপিকের নাম হচ্ছে কনস্টিটিউশন। এখন কনস্টিটিউশন তোমার কাছে মনে হচ্ছে একদিনে শেষ হবে না, তো তুমি পেজ নাও যে আমি আজকে 20 পেজ পড়বো, বা আমি আজকে 10 পেজ পড়বো, বাকি 10 পেজ নেক্সট দিন পড়বো। সেভাবে তুমি সেটাকে সাজিয়ে নিবে, বাট স্ট্র্যাটেজি তোমার মতো করে হইতে হবে। এটা আর কি। ভাইয়া পড়া মানে দেখেন জিকেটাকে আমি শুধু পড়ে যাব নাকি মানে মুখস্থ করব? না, 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 আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার এটা আবার অন্য একটা বিষয়, তো ওইটাতে আমি এখন যাবোই না যে জিকে অ্যাকচুয়ালি তুমি কিভাবে করবে। এখন আমি যদি অত ডিটেলসে যাই তাহলে অনেক লেন্দি হয়ে যাবে। আই গেস আমরা অনন্যার দিকেই আজকে কনসেন্ট্রেট করা উচিত। তো তুমি বলো, ওইটা আমি তোমাদের ভাইয়া আরেকদিন কোশ্চেন করলে ক্লাসে ভালো বলবো। হয় উত্তর দিতে। আচ্ছা, তাহলে তোমাদের যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে ওকে বলতে পারো, যেমন সিয়াম তখন হ্যান্ড রেজ করছিল, তুমি কিছু বলবা? জি ভাই, আমার হচ্ছে এখন তো কোয়েশ্চেন দুইটা হয়ে গেছে, ওই সময় তো একটা ছিল। আচ্ছা, বলো। হোয়াট এভার। ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল ভাইয়া, সেটা হচ্ছে যে আপনি হচ্ছে যেটা বললেন যে ওই যে 1 থেকে 1.5 মাসের মধ্যে যে সিলেবাসটা কমপ্লিট হয়ে যায় বা বই শেষ হয়ে যায়, যে চ্যালেঞ্জটা দিলেন যে ওইভাবে পড়লে যে সিলেবাসটা শেষ হয়ে যায়, তো ওইটা যদি আরেকবার কাইন্ডলি রিপিট করতেন ভাই। মানে বিষয়টা হচ্ছে তুমি সাপোজ 5টা সাবজেক্ট, এখন হতে পারে তুমি 5টা সাবজেক্টই পড়তে যাচ্ছ, তো তোমার টু ডু লিস্টে শুরুতেই তুমি লিখবা, যেমন আমি ধরো কালকে সকাল থেকে পড়া স্টার্ট করবো, এটা আমার প্ল্যান। তো আমি লিখবো আজকে আমি বাংলার একটা টপিক পড়বো হুইচ ইজ সে ফর এক্সাম্পল ধ্বনির পরিবর্তন, এটা আমি কালকে পড়বো। আমি ইংলিশের একটা টপিক নিলাম হুইচ ইজ ধরো ক্লজ এন্ড ফ্রেজ। আমি ধরো জিকের মধ্যে একটা টপিক নিলাম, সে ফর এক্সাম্পল হতে পারে সেটা সিভিলাইজেশন বা সভ্যতাগুলা। বা আমি ধরো ম্যাথের মধ্যে একটা টপিক নিলাম পার্সেন্টেজ। আইকিউর মধ্যে নিলাম ধরো তোমার ডিসিশন মেকিং অ্যাবিলিটি। এই হচ্ছে আমার প্ল্যান, যে আমি আগামীকালকে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত আমি এই সব কিছু শেষ করব, এই টপিকগুলো, এটা আমার মিশন। তো তুমি সকালে যখনই ঘুম থেকে উঠো, হতে পারে তুমি 6টায় উঠো, হতে পারে তুমি 8টায় উঠো বা 10টায় উঠো, তোমার কাজ হচ্ছে শুরু করা। তো তুমি শুরু করলা, দেখা গেছে তুমি বাংলা, ইংলিশ, জিকে, তারপরে ম্যাথ দুই একটা করার পরেই তোমার টাইম শেষ, তোমার রাত্র টাইম হয়ে গেছে ঘুমানোর। তো ঠিক আছে, যেহেতু ডিউ আছে কিছু টপিক, সেটা তুমি নেক্সট দিনের জন্য ফার্স্টেই রেখে আবার নেক্সট দিনের জন্য এক্সট্রা টপিক অ্যাড করবা, যে বাংলার এটা, ইংলিশের এটা, জিকের এটা, ম্যাথের, এভাবে করে তোমার একটা টু ডু লিস্ট আগাইতেই থাকবে, সিলেবাস যেন প্রত্যেকটা সাবজেক্টের শেষ হয়। তো এভাবে উইদিন 2 মান্থ তোমার ফুল সিলেবাস কভার হয়ে যাবে। আমার কথা হচ্ছে এটাই, বুঝছো এবার? জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া সেকেন্ড কোয়েশ্চেনটা করবো তাহলে। হ্যাঁ, বলো। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে অনন্যা আপুর কাছে, সেটা হচ্ছে যে যেহেতু আপু সি ইউনিটে এক্সাম দিছে, তো হ্যাঁ, সি জি। ইউনিটের মার্কস ডিস্ট্রিবিউশন অর আসলে কিভাবে কোন এক্সাম স্ট্র্যাটেজিতে আগাইলে সি ইউনিটে পাওয়া যায় ইজিলি। আচ্ছা, তুমি সি ইউনিটের কি? ওভারঅল গাইডলাইন দাও ওকে, তাইলেই হবে, ঠিক আছে? আচ্ছা, সি ইউনিটে হচ্ছে আমি মূলত হচ্ছে বাংলায় অনেক ভালো করছিলাম, বাংলাতে অনেক বেশি ভালো করছিলাম, এটাই আমার মার্কটা অনেকটা মানে আগাই গেছিল। আর জিকে তেও মোটামুটি ভালো করছিলাম, আর ইংলিশে তো আলাদা স্পেসিফিক মার্কস পেতে হয়, ল আর ইংলিশের জন্য, এটা তো তোমরা জানোই। হ্যাঁ, হ্যাঁ। তো হচ্ছে মূলত আমি ভালো করছি মানে প্রত্যেকটাই মেনটেন করতে হবে, আর ভালো সাবজেক্ট ইংলিশ বা ল পেতে গেলে হচ্ছে ইংলিশের উপরে জোর দিতে হবে, ইংলিশের জন্য আরেকটা আলাদা মার্কস উঠাইতে হবে। তো আমার মেবি হচ্ছে 10-এর উপরে ছিল ইংলিশে। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, তোমার আমি নিবিড় তোমার কোশ্চেন নেবো একটু পরে। আরেকটা হচ্ছে যে বিষয়, ধরো তোমার এখানে বাংলা, ইংলিশ, জিকে, এটা হচ্ছে
সি ইউনিটের মার্ক ডিস্ট্রিবিউশন, বাট এখানে আইকিউ আসে প্রচুর। তো তুমি আমাকে বলবা, তুমি যেহেতু লতে গেছো, তোমার এখানে কোনো স্পেসিফিক একটা সাবজেক্ট দিয়ে যে তুমি গেছো তা কিন্তু না, তোমার সবগুলা সাবজেক্টই ভালো করা লাগছে, আদারওয়াইজ হ্যাঁ, তুমি ল পাইতে না। হ্যাঁ, এটা হ্যাঁ, ট্রু। হ্যাঁ। তো তুমি জি, হচ্ছে জি। তোমার এক্সাম স্ট্র্যাটেজি এটা শেয়ার করো, আর তোমার সব সাবজেক্টের ওভারঅল প্রিপারেশন কেমন ছিল সেটা বলো, ইনক্লুডিং আইকিউ। আইকিউ তো আই গেস 6-7টা তো আসেই যেহেতু, তো বলো। হ্যাঁ, ওই যে আমি বললাম যে হচ্ছে আইকিউ আমি কোনো মানে ভাইয়ার কোনো লেকচার আমি বাদ দিই না, আইকিউ সব করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলা করছি। আর হচ্ছে জিকে হচ্ছে আমি মিহির জিকে প্রথমে আমি ভাইয়ার লেকচার গুলা পড়তাম, ওই টপিক ধরে আমি আবার মিহির জিকে থেকে পড়তাম, মানে আমি ভাইয়ার কাছ থেকে শুনে নিয়েছিলাম যে এইভাবে পড়ার জন্য। তো ওইটা আমি আর ওই টপিকটা পুরোটুকু আমি মিহির জিকে কমপ্লিট করতাম, এরপর আমি এমসিকিউ দাগাইতাম নিজের মতো। দেখানোর পরে আবার বাংলা কি করতাম, বাংলা ভাইয়ার লেকচার পড়তাম, লেকচার পড়ার সাথে সাথে আমি আবার বাংলা যে বোর্ড বইটা আছে ওইখান থেকে কবি পরিচিতি পড়তাম, বা হচ্ছে যে বিচিত্রা, বাংলা বিচিত্রা, তারপর হচ্ছে এগুলার এমসিকিউ গুলা সলভ করতাম আমি এরপরে। তো এইভাবে হচ্ছে আমি আগে স্যার ইংলিশ হচ্ছে ভাইয়ার লেকচার গুলা তো আমি মনোযোগ দিয়ে করতামই, এরপরে হচ্ছে আবার আহ, এই মাস্টার্স বই থেকে ওগুলার আমি এমসিকিউ সবগুলা করতাম, সলভ করতাম। এইভাবে আমি সবগুলা মানে সাবজেক্টের উপরে প্রিপারেশন নিছি। আচ্ছা, এখন তো এইভাবে আরেকটু জিকে। স্পেসিফিকলি যদি এটা হচ্ছে যে তুমি মানে ওভারঅল প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন কিভাবে নিছো এখন। আচ্ছা, জিকে নিয়েও শেষ করো, জিকেটাও বলো, জিকেটা তো ইম্পর্টেন্ট, 40টা মার্ক জিকের উপরে। হ্যাঁ, জিকে তো হচ্ছে যে বললাম ভাইয়ার আইকিউ করছি। তো আইকিউ প্র্যাকটিস করতে 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 অনেক মানে হচ্ছে একটা মানে এটার উপরে একটা হচ্ছে অভিজ্ঞতা আসে। হ্যাঁ, তোমাদের তারপর জিকে হচ্ছে পার্টের মধ্যে আইকিউ থাকে, যেটা, রাইট? হ্যাঁ, তারপর হচ্ছে জিকে আবার হচ্ছে যে বললাম ভাইয়া টপিক মানে আমি কমপ্লিট করার পর আবার মিহির জিকে ওই টপিকটা আমি সম্পূর্ণ কমপ্লিট করছি। হুম। এইভাবে আগাইছি ভাইয়ার টপিক গুলো আমি সব পড়ি নাই, ওই ভাইয়া যেগুলো পড়াইছে ওগুলাই সিলেক্ট করে করে ওগুলো আমি মিহির জিকে থেকে টপিক সিলেক্ট করে করে ওগুলা ওকে, 20 পেজ হোক 25 পেজ হোক ওগুলো আমি সলভ করছি। বুঝতে পারছি, তো মানে তুমি এইভাবে আমাদের প্রিপারেশন নেওয়া সিলেবাস হয়েছে। ওয়াইজ হ্যাঁ, পড়ছো, সেটার জন্য আবার এক্সট্রা ভাবে বইয়ের রেফারেন্স ফলো করছো, এটাই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। জি ভাইয়া। আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে যে তুমি যখন পরীক্ষা দিছো, পরীক্ষার মধ্যে কিভাবে কোশ্চেন দেখছো, কিভাবে মার্ক করছো উইদিন 55 মিনিটস, এই স্ট্র্যাটেজিটা বলো, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এটাও ভাইয়া শিখাই দিছিল যে কিভাবে করতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমি জিকে দাগাইছি, জিকে দাগানোর পরে বাংলা দাগাইছি, এই দুইটা দাগানোর পরে তারপরে হচ্ছে আমি ইংলিশ, যেগুলো হচ্ছে প্যাসেজ উইদাউট প্যাসেজ যেগুলো আমি মার্ক করতে পারবো ওগুলা করে নিছি। এরপর আমি হচ্ছে লাস্ট 15 মিনিটের মধ্যে মনে হয় প্যাসেজটা পড়ছি, পরে প্যাসেজের এমসিকিউ গুলা দাগাইছি। এভাবে মার্ক, আমার মনে এভাবে পড়ে সবগুলো আমি অ্যান্সার তোমাদের করছি। সি ইউনিটের পরীক্ষার দিন না যেন বি ইউনিটের পরীক্ষার দিন আমি ছিলাম কোথায়, আমি ছিলাম ঘুরতে গেছি ফ্যামিলির সাথে, তাই না? তোমাদের পড়াশোনা সব শেষ, এখন আমার কাজ হচ্ছে ঘোরাফেরা। হ্যাঁ ভাই। তো ওইখানে ঘুরতে গিয়ে সবাই বলতেছিল ভাই গাইডলাইন ভিডিওটা দেন তাড়াতাড়ি। ওর ওইখানে একটা রেস্টুরেন্টে বসে ভিডিও মেক করে তারপর ছেড়ে দিলাম। তো এই যে কিভাবে স্ট্র্যাটেজি হ্যাঁ, সাজাতে হবে, কোনটা আগে দাগাবা কোনটা পরে হ্যাঁ, দাগাবা, এইভাবে। ওই ভিডিওগুলো, এটা কিন্তু তোমাদের সেশনেও থাকবে, লাইক ওদের এটা প্রতি বছর আমার করা হয়। ইনফ্যাক্ট তার আগে আরেকটা ভিডিও থাকে, যে ভিডিওতে আমি এটা বলে দিই যে তুমি কোন রিসোর্সটা কোথা থেকে পড়বে, এবং সেই রিসোর্স গুলো দেওয়া থাকে, যে তোমার সামনে পরীক্ষা 1 সপ্তাহ পরে, এখন তুমি কি পড়বা আর কেমনে পড়বা কোথা থেকে পড়বা ওগুলো সব দিয়ে দিই। তো ওইখান থেকেও স্টুডেন্টরা, কিন্তু অনেক স্টুডেন্ট এরকম আছে যে আমার কাছে 1 সপ্তাহ আগে এসে জয়েন করে ওরাও ভালো করে। এটা দেখছি, আমি অনেক দেখছি। বলে যে মানে আবার বলে যে ভাই আপনি আমার লাস্ট টাইম সেভিয়ার ছিলেন আর কি, ইন টাইমে আমার সেভিয়ার হিসেবে কাজ করছেন। এনিওয়ে, এটাই। আর আরেকটা বিষয় যেটা তোমাদের যে মানে এক্সামের মধ্যে 55 মিনিটস, তারপরে জাহাঙ্গীরনগরের এনভায়রনমেন্ট সবকিছু মিলে আমি দেখছি যে জাহাঙ্গীরনগরে একটু প্রতিকূলতা সৃষ্টি করে টিচাররা। তো তোমাদের কি টাইম ফুল দিছিল, বা টিচাররা কি ভালোভাবে বিহেভ করছিল এক্সামের ভিতরে? বিহেভিয়ার ভালোই ছিল, বাট হচ্ছে মানে টাইমটা ওইভাবে ওনারা দিতে চায় না, মানে সিগনেচার করতে করতে দেখা যায় যে হচ্ছে মানে প্রিপারেশন নিতে নিতে দেখা যায় 10 মিনিট চলে যায়। হ্যাঁ, ওটা হচ্ছে মানে কোনো দিকে নিজের আর তাকানোর সময় থাকে না, মানে নিজের মতো নিজের টাইমটা নিয়ে নিতে হয়, যে এইভাবে এইভাবে করলে আমি টাইমটা সেভ হবে আমার, এটা এইভাবে কিন্তু করতে স্ট্র্যাটেজি হয় মেনটেন ওইভাবে করা নিজের মাস্ট। কারণ জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিতে গেলে টাইম ম্যানেজমেন্টে হিমশিম খায় অহরহ। আর অনেক স্টুডেন্ট আছে খুব ভালো প্রিপারেশন রাখার পরও সব পরীক্ষার কোশ্চেন অ্যান্সার করে আসতে পারে না, বের হয়ে অনেকে কান্নাকাটিও করে। ঠিক আছে,
তো এটা খেয়াল রাখবা। যদিও আমি তোমাদেরকে শেষ সময় এগুলো গাইডলাইন দিব, বাট ওদেরকে জিজ্ঞেস করলাম যে ওইটা ফেস করছে কিনা, বাট ওর স্ট্র্যাটেজি ভালো ছিল। ও আগে জিকে অ্যান্সার করছে, তারপর বাংলা, তারপর ইংলিশের মধ্যে যেগুলো সাডেন অ্যান্সার করা যায় সেটা, তারপর প্যাসেজ সলভ। তো এই যে স্ট্র্যাটেজি, এটা কিন্তু মেনটেন করতে হয়, এই আর কি। আচ্ছা, এখন লাস্ট কিছু কোশ্চেন প্যাসেজটা তোমাদের আগে থেকে। সলভ করতে গেলে সময় পাওয়া যায় না। হ্যাঁ, হ্যাঁ। জি ভাইয়া। আর এই যে নিবিড়, তুমি কিছু জিজ্ঞেস করতে চাইছিলা? হাসিবুল নিবিড়, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তখন হ্যান্ড রেজ করছিলা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? তোমরা চাইলে বলতে পারো আনমিউট করে। ভাইয়া আমি একটা প্রশ্ন করতে হ্যাঁ, চাই। বলো। ওই যে জাহাঙ্গীরনগরের সিউনিটের জন্য যে টেক্সট বুকটা আছে ইংলিশ, এটা কি পড়তে হবে, পুরোটা শেষ করতে হবে? আর এই যে আপু, এই যে কম্প্রিহেনশন যেটা আছে ওইটা কিভাবে আপু সলভ করছে আচ্ছা, হ্যাঁ অনন্যা, তুমি এই দুটা প্রিপারেশন নেওয়ার কোশ্চেনে সময়? অ্যান্সার করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। বলো একটু, তারপর আমি বলবো। ভাইয়া হচ্ছে প্রথমে আমাদের কিভাবে সলভ করতে হয় কনভেনশন এটা দেখাই দিছিল। তো দেখাই দেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে মানে বাসায় যে আমাদের যে রেফারেন্স বুক ছিল বা এই দুই একটা বই ছিল ওইখান থেকে আমরাও কয়েকটা দেখছি যে কিভাবে সলভ করা যায় বা কিভাবে কমন পড়বে না কখনোই, হুম, হুম। প্যাসেজটা কখনোই কমন পড়বে না। তো নিজেরই কিছু কিছু প্র্যাকটিস করে 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 বুঝতে হবে যে আমি এটা পারতেছি নাকি। আর ভোকাবুলারির উপরে অনেক বেশি জোর দিতে হবে, ভোকাবুলারি যদি স্ট্রং না থাকে তাহলে অনেক বিপদ হয়ে যাবে এখানে। আরেকটা কোশ্চেন ছিল, সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট পেপার পড়বে কিনা ইএফটি। টেক্সট বুক। হ্যাঁ। টেক্সট বুক আসলে ওইভাবে টেক্সট বুকের কোনো কিছু দরকার হয় না। হুম। টেক্সট বুক মানে আমি তো বললামই যে ভাইয়া আমাকে মানে ভাইয়ার লেকচারে যা যা আছে আমি ওগুলাই পড়ছি। আর কম্প্রিহেনশনটা তো তোমার নিজের ভাবে ভাইয়া কিছুদিন দেখাই দিবে, ওটা নিজের ভাবে প্র্যাকটিস করতে হবে, মানে নিজের বাসায় বুঝতে হবে, ভোকাবুলারি স্ট্রং করতে হবে তোমার। আপু তো ওইভাবে কম্প্রিহেনশনে অনেক ওয়ার্ড মিনিং আছে, অনেক ইউনিক ইউনিক, ওইগুলোর জন্য কি আপনি কিছু পড়ছেন এক্সট্রা ভোকাবুলারি আমি স্ট্রং করার জন্য? আমি ভোকাবুলারি স্ট্রং করার জন্য হচ্ছে মানে সবার তো নিজস্ব বেসিক থাকে, আবার প্র্যাকটিস মানে বেশিরভাগ তোমার হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতেই তোমার ওইটা হচ্ছে চলে আসবে আয়ত্তে। আর মেমোরাইজিং পার্টের জন্য তো আমি বললাম যে ভোকাবুলারি পার্টের জন্য আমি মাস্টার্স করছি, মানে পুরোটুকি কমপ্লিট করছি একবার করে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওগুলো আর কথা বলতেছে। জি ভাই বুঝলাম না। একটা কোয়েশ্চেন তুমি ছিল। হচ্ছে মাস্টার থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো প্রত্যেকটা টপিক হয়েছে ওগুলো হ্যাঁ হ্যাঁ করতে হ্যাঁ। হবে। হ্যাঁ। হ্যাঁ ওগুলা সলভ করছি। আচ্ছা, এই যে জুবাইরা, তোমার কোশ্চেনের আমি দুইটা অ্যান্সার দিই। সেটা হচ্ছে যে প্রথমে যেটা যে ইএফটি পড়বা কিনা, তো তোমাদের ইএফটি জাহাঙ্গীরনগরের জন্য প্রয়োজন নাই, এটা অ্যাকচুয়ালি আসে না ইএফটি থেকে কোশ্চেন হুবহু। বাট হ্যাঁ, ইএফটি থেকে কিছু জিনিস আমরা পড়বো, সেটা আমাদের বিউপির জন্য লাগবে। কিছু জিনিস না, অলমোস্ট আমাদের ইএফটির ফুলটাই কভার করা হয়, সেখানে প্রোজ এন্ড পয়েমস দুইটাই কমপ্লিট হয়। তো তাতে করে সেই সিলেবাসটাতে যদি জাহাঙ্গীরনগরে কিছু চলে আসে তাহলে ওইটাও কভার হয়ে যাবে। বাট জাহাঙ্গীরনগরের জন্য ওইটা লাগে না। কেউ যদি এরকম হয় যে সে শুধু জাহাঙ্গীরনগরে দিবে, তাহলে তার ইএফটি ধরার দরকার নাই। বাট যেহেতু তোমরা হচ্ছে সেকেন্ড টাইমার, বিউপিতেও দিবা, আদার্স ইউনিভার্সিটিতে দিবা, সেটা তো আমি পরেই দিব, তো দিন শেষে সেটা এমনিতেই কভার হয়ে যাবে, ওটা নিয়ে প্রবলেম হবে না। আর হচ্ছে কম্প্রিহেনশন সলভ কিভাবে করতে হবে সেইটাও তোমাদেরকে শেখানো হবে, যে কিভাবে টেকনিক, এমনকি আমিও কয়েকটা তোমাদেরকে প্র্যাকটিক্যালি সলভ করে দেখাবো। আর তোমাদের এমনিতে যে রেফারেন্স থাকবে সেটা থেকে তোমরা পরবর্তীতে নিজেরাই প্র্যাকটিস করতে পারবা। আর হ্যাঁ, কোশ্চেন এগুলো কখনোই কমন থাকবে না, মানে প্যাসেজ সলভ কখনোই কমন থাকে না, বাট এটা হচ্ছে স্ট্র্যাটেজি, তোমার ভিতরে অ্যান্সার দেওয়া থাকে, তোমাকে বের করে নিয়ে আসতে হবে। সো প্র্যাকটিসের পরে, ক্লাসের পরে তুমি এমনিতেই পারবা। বুঝে গেছে? ওটা তোমাদের প্রবলেম হবে জি। না। আর কারো কোনো কোশ্চেন? লাস্ট একটা কোশ্চেন নিবো, অন্য কেউ বলো, এনি ওয়ান এলস। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। বলতেছিলাম যে আপু কি হচ্ছে এই যে বাংলা বিচিত্রা মাস্টার জিকে এই বই সলভ গুলো করার পরেও কি হচ্ছে যে স্পেসিফিক কোশ্চেন ব্যাংক সলভ করছিল কিনা, ইউনিট ভিত্তিক যে কোশ্চেন ব্যাংক গুলো থাকে? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বলো। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা সলভ করা খুবই জরুরি। তো ওইগুলোর জন্য আমি একটা মানে জাবির কোশ্চেন ব্যাংক কেনা হয়েছিল, কিন্তু ওইটা যে আমি বলছিলাম যে আমার ইকোনমিক্স এর জন্য বেশি চেষ্টা ছিল, তো আমি বি ইউনিটেরটা কিনছিলাম। তো এক্সামের কিছুদিন আগে মানে এক মাস শুধু আমি সি ইউনিটেরটা সলভ করছি, আর প্রথম থেকে শুরু করে আমি বি ইউনিটেরটা রাখছিলাম। তো দুইটারই স্পেসিফিক ভাবে আমার সবগুলা কোশ্চেন ব্যাংক হচ্ছে আমার সলভ করা হয়েছে বিগত সালে।
পুরাটুকু একদম ফার্স্ট থেকে লাস্ট সবটুকু কমপ্লিট করা হয়েছে। আচ্ছা, কোশ্চেন ব্যাংক কিন্তু সবারই মাস্ট শেষ করতে হবে। লাইক এটা করলে তুমি অনেক, মানে অনেকটাই তুমি ওই ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বুঝে ফেলবা। এটা যে যত তাড়াতাড়ি করবে, যত আগে করবে, সে তার প্রিপারেশনটাকেও তত স্মার্টলি আগাইতে পারবে। কারণ তুমি যদি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বুঝে ফেলো, তাহলে তুমি একটা বইয়ে থেকে কোন কোন টপিক গুলো বেশি পড়তে হবে সেটা বুঝে ফেলবা, এবং ওই টপিকের স্পেসিফিক কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে সেটাও তুমি বুঝতে পারবা। তো পড়ার সময় তোমার যে এমফাসিস দেওয়ার বিষয়টা, আমি একটা টপিক পড়লাম ঢালাওভাবে পড়ে গেলেই হয় না, কোন জায়গা থেকে কোশ্চেন আসে সেই জায়গাতে এমফাসিস দিয়ে পড়া, যেটা থেকে আসে না সেটা জাস্ট এমনিতে সুপারফিশিয়ালি পড়া। এই যে স্ট্র্যাটেজিটা, এটা মাথায় তখন সেট হয়ে যাবে। তো এই জন্য কোশ্চেন ব্যাংক যে যত আগে সলভ করে ফেলবে, তার এটা তত আগে বেনিফিটটা পাবে। এটা ভালো, ঠিক আছে, এটা সবাই করবা। ভাই আচ্ছা, আমরা আর এক্সপান্ড না করি কারণ অনেকক্ষণ হয়েছে যেহেতু। সো তোমাদের যদি নেক্সট আরো কোনো কোশ্চেন থাকে, তোমরা পরবর্তীতে আমাকে জানাবা, সেটা তখন আবার আমি অনন্যার কাছ থেকে তোমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিব, ঠিক আছে? তো আজকে তাহলে এই পর্যন্তই থাক। আর অনন্যা, তুমি আজকে জয়েন করছো এটার জন্য থ্যাঙ্কস। এন্ড ক্যাম্পাসে আসবা ভাইয়া দোয়া তখন। রাখবেন আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। দোয়া রাখবেন আমার জন্য। আর হ্যাঁ হ্যাঁ, আপনাকে তা আমি তো বলছি অবশ্যই। অনেকগুলা কিটক্যাট খাওয়াবো। আপনাকে তো ট্রিটই দেওয়া হইলো না। সমস্যা নেই, ক্যাম্পাসে আসো, দেখা হবে। আর তোমাদের জি ক্লাস তো ভাইয়া। এখনো শুরু হয় নাই না, সামনে হবে তাই তো? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, শুরু হয় দেখা না হবে এখন। নিশ্চয়ই। আর ভালো থেকো, ঠিক আছে? তোমার বাবা মাকে আমার সালাম দিও। আচ্ছা ভাইয়া, ঠিক ঠিক আছে। আছে, ওকে। আসসালামু আলাইকুম।